আমার হাতে ধানের শীষের চাবি উঠিয়ে দেওয়া হয়, ইনশাল্লাহ এই আসন আমি তারেক রহমানকে উপহার দেব। নারায়ণগঞ্জের রাজনীতিতে যখন অন্যায় আর দমনপীড়নের অন্ধকার ঘনিয়ে আসে, ঠিক তখনই আলো হয়ে এগিয়ে আসেন যারা, তাদের একজন অধ্যাপক মামুন মাহমুদ। 1967 সালের 18 মে নারায়ণগঞ্জের নয়ামাটি মুক্তিনগরের ঐতিহ্যবাহী এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই সংগ্রামী নেতা। পিতা মরহুম আলহাজ নাজির আহমেদ এবং মাতা আলহাজ মঞ্জুয়ারা আহমেদের আদর্শে বেড়ে ওঠেন মামুন মাহমুদ। মেধা আর নীতিবোধের সমন্বয়ে তিনি নিজেকে গড়ে তোলেন ছাত্রজীবন থেকেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিকম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমকম ডিগ্রি অর্জন করে পা রাখেন কর্ম ও সংগ্রামের মাঠে। রাজনীতিতে হাতেখড়ি জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে 1981 সালে, তারপর একে একে দায়িত্ব পেয়েছেন বহু গুরুত্বপূর্ণ পদে। 1990 সালে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক, 1991 থেকে 1995 সভাপতি ছাত্রদল সিদ্ধিরগঞ্জ থানা, 1995 থেকে 2008 যুগ্ম আহ্বায়ক যুবদল নারায়ণগঞ্জ জেলা, পাশাপাশি ছিলেন সভাপতি যুবদল সিদ্ধিরগঞ্জ থানা। এরপর 2008 থেকে 2012 সভাপতি যুবদল নারায়ণগঞ্জ জেলা, 2011 থেকে 2016 কেন্দ্রীয় যুবদলের সহত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক। পরে বিএনপির মূল সংগঠনের তিনি আরও শক্ত অবস্থান তৈরি করেন। 2013 থেকে 2016 সদস্য সচিব বিএনপি সিদ্ধিরগঞ্জ থানা, 2017 থেকে 2020 সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা বিএনপি, 2020 থেকে 2022 সদস্য সচিব জেলা বিএনপি, 2023 থেকে 2024 যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি। দলীয় মনোনয়ন প্রাপ্ত হয়ে 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 4 আসনে মনোনয়নপত্র জমা দিলেও ঐক্যজোটের সিদ্ধান্তে দলের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার করেন। তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, সততা, দেশপ্রেম ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন ছিলেন বরাবর। গ্রেপ্তার, মিথ্যা মামলা, পেশাগত হয়রানি, আর্থিকভাবে ক্ষতিসাধন, পরিবারের নিরাপত্তাহীনতা, জেল জামিনের চক্র কোনো কিছুই দমাতে পারেনি তাকে। বরং প্রতিটি প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি আরও দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, দলের পাশে থেকেছেন। 2025 সালের 2রা ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে। আজও তিনি নারায়ণগঞ্জের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। মানুষের জন্য, দলের জন্য, দেশের জন্য নিঃস্বার্থভাবে লড়াই করছেন অধ্যাপক মামুন মাহমুদ।